ওই তীরটা নিক্ষেপ করেছিল, সেই দিন ওই তীরটা এসে ভগবান কৃষ্ণের চরণতলে আঘাত লাগিয়েছে। ভক্তমণ্ডলীগণ, এই তত্ত্বটা কেন বলা হলো? যে ঋষি যারা হয়, প্রকৃত সাধু যারা হয়, প্রকৃত বৈষ্ণব যারা হয়, তাদের কাছে যদি কোনোদিন তুমি কোনো অপরাধ করে ফেলো, এই অপরাধ থেকে মুক্তি পেতে স্বয়ং ভগবানও পারবে না। ভগবান বলল, আমার থেকে বড় হলো আমার ভক্ত। তাই আমার ভক্তকে যারা কষ্ট দেয়, আমার ভক্তকে যারা দুঃখ দেয়, আমার ভক্তের নয়নে যারা জল ফেলায়, আমি সেই ভক্তদেরকে সেই রক্ষা করার জন্য, সেই যারা অপরাধ করে তাদেরকে আমি কোনোদিনের জন্য ছেড়ে কথা বলি না। বল, তাহলে এখানে কাকে ঠকানো হলো? কাকে ঠকিয়েছে না? এমন একটা সাদা সিধে মানুষ, যার সাদা মনে কোনো কাদা নাই, এমন একটা সাদা সিধে মানুষকে কে ঠকাচ্ছে? তার নিজের স্ত্রী, যার নাম ধন্দুলি। কিছুদিন পরে জানতে চাইলো, ধন্দুলি, ও ধন্দুলি, দেখো আমার মনে বড় আশা, আমার একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান হবে। হ্যাঁ গো, হ্যাঁ গো। সবাই যে বলে কোনো নারী যদি গর্ভবতী হয় তাহলে তার গর্ভের মধ্যে ওই সন্তান কিছু নাড়া দেয়, সন্তান কোনো কিছু বুঝতে পারে। হ্যাঁ গো, বলো না, আমার তাপিত হৃদয় তুমি মুক্ত করে বলো না, তোমার গর্ভে যে সন্তানটা আসছে, ওই সন্তানটা তোমাকে কিছু সারা শব্দ করে কি? স্বামীর কাছে মিথ্যে কথা বললো, হ্যাঁ স্বামী, তুমি জানো না যেদিন থেকে ফলটা দিয়ে গিয়েছো, ওই ফলটা আমি সেবা করেছি, আমার মনে মনে বড় আনন্দ, আমি মা হব। কিন্তু মনে মনে জানে কি স্বামী, তোমার ওই ফলটা আমি খাইনি, ওই যে আমাদের ঘরে গোমাতা আছে, ওই গোমাতাকে ফলটা সেবা করিয়েছি। ভগবানের ইচ্ছায় 10 মাস পরে ওই গোমাতা একটা সন্তান প্রসব করলো। সকলে অবাক হয়ে গেল। আরে, গোমাতার গর্ভে হয় বাছুর, গরুর পেটে হবে বাছুর, এটা সবাই জানি, কিন্তু একই হয়ে গেল, এই গরুর পেটে বাছুর হলো না, এই গোমাতার গর্ভে কি জন্ম নিল? কান দুটো তার গরুর মতো, কিন্তু পুরো দেহটা হলো একটা মানুষের মতো। তাই পাড়া প্রতিবেশী সকলে মিলে এই ব্যক্তি বা এই প্রাণীটার নাম দিল আত্মদেব। আজ থেকে তোমার বাড়িতে একটা নতুন সন্তানের জন্ম হয়েছে, এই গাভী মাতা একটা নতুন সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানের নামকরণ আমরা করে দিয়ে গেলাম গোকর্ণ। গোকর্ণ, গোকর্ণ। ওগো প্রভু আমার, ওগো প্রভু আমার, ওগো প্রভু আমার, প্রভু আমার। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে গতি আরো নাহি মোর, জীবনে মরণে গতি আরো নাহি মোর। ওগো যুগল কিশোর, ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি হরি মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি ওগো কদমের বন, রতন বেদের পরে বসাব দুর্গ। ওগো কালিন্দির কুলে গেলি, কদম বেদিব রতন বেদির পরে বসাব দুর্গ। ললিতা বিশাখায়া যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা ওগো চরণার বেদ। ললিতা বিশাখায়া
পাড়াতে আমি আজকে কীর্তন গাইতে এসেছি, এই পাড়াতে কয়েকদিন আগে আমি এসে অনেকগুলো ছেলে এবং মেয়েদেরকে আমি দীক্ষা দিয়ে গিয়েছি। তো আমরা এই 6 জন 7 জনকে আমরা গান করব, আপনারা একটু আমার সঙ্গে নাম করবেন না? আপনারা যদি নাম না করেন এই হরিবাসটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? আমরাই নাম করে যাচ্ছি, আপনারা একটু নাম যদি আমার সঙ্গে গান, তাহলে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক ম্যান ভাই, এত সুন্দর আপনারা আয়োজন করেছেন। এই পরিবেশটা তো বৃন্দাবন ধামে পরিণত হয়েছে নাকি? এরপরে আবার একজন কীর্তন আছে, এরপরে আবার একজন কীর্তন আছে। তাই আসুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে, এই আজকের এই জায়গাটাকে মধুময় বৃন্দাবনে পরিণত করার জন্য, আজকে যেমন গোকর্ণকে লাভ করলো কে? গোকর্ণকে লাভ করলো ওই পরিবারের পরিজনজন। আমরা কোনো সন্তান জন্ম হলে তার কর্ণমূলে একটু হরিনাম প্রদান করতে হয়। যারা কৃপা করে আজকের এই হরিবাসরে এসেছেন, একটু আমার সঙ্গে আপনারা গলায় গলা মিলে সবাই যদি একটু নাম করেন, তাহলে আমারও গান গাইতে সুবিধা হয় এবং আপনাদের এই হরিনাম শ্রবণ করতে বড় আনন্দ লাগে। সবাই একটু আমার কথা শুনে সুরে সুরে পারুন বা না পারুন, একটু করে করে তালি দিয়ে একটু ভগবানের নাম করলে এটা সকলেরই বোধ হয় একটু ভালো হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। ওগো রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, ওগো রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর, যুগল হরে কৃষ্ণ 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 হরে হরে। সকলে কিন্তু করেন না, করবেন না, আমার কথা শুনে একটু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, আজকের এই হরিনাম সংকীর্তন কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী খোল করো তাল কি জয়, আজকের আগত ভক্তবৃন্দ কি জয়, জয় জয় পিতা মাতা কি জয়, আজকের মহানন্দ কি জয়, জয় জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আনন্দময় হরিবাসরে গিয়ে বসলে, তাই তো
হরিবাসরে গিয়ে বসলে আমাদের মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়। ভগবানের নামের এমনই মহিমা শক্তি, ভগবানের নামের এত দাহিক শক্তি। যত বড় দুঃখী ব্যক্তি হোক, হরিবাসরে যদি একটু এসে মন প্রাণ দিয়ে গোবিন্দের আমার কথা শুনে, তার মন প্রাণের মধ্যে কত না কত আনন্দ হয়। চলুন আবার ওই দিকে আমরা যাই। তাহলে কয়েকদিন পরে একটা সন্তান জন্ম হলো, সন্তানটার নাম রাখলো সবাই মিলে গোকর্ণ। ধুন্দুলি, আমার বাড়িতে অসম্ভব সম্ভব হলো। কোনদিনের জন্য এটা আজ পর্যন্ত পৃথিবীর কোথাও হয়নি। গোমাতার গর্ভে বাছুর হয়, কিন্তু গোমাতার গর্ভে মানুষের জন্ম হয় না। আজকে আমার ঘরে অসম্ভব হলো। হ্যাঁ গো ধুন্দুলি, তুমি কবে আমাকে একটা সন্তান প্রদান করবে? স্বামী, আর একদিন দুদিন পরে তোমাকে আমি সন্তান প্রদান করব। ছুটে চলে গেল ওই আপন ভগিনীর কাছে। রে বোন, আমার স্বামী সন্তান চাইছে রে। আমি এতদিন এই গর্ভের মধ্যে কতগুলো শুকনো কাপড়কে রেখে আমি আমার স্বামীকে ঠকিয়ে এসেছি। এখন তো আর ঠকানো যাবে না, 10 মাস হয়ে গিয়েছে। ওরে বোন, তোর তো অনেকগুলো সন্তান, যে সন্তানটা তোর সদ্যজাত হয়েছে, দে না বোন, তোর ওই সন্তানটাকে আমাকে দে। আমি তোর ওই সন্তানটাকে নিয়ে বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে নিয়ে গিয়ে স্বামীকে বলবো, ও স্বামী, এই দেখো তোমার আর আমার ঔরসজাত সন্তান, এই তোমার সন্তান। দেখুন, এখনো পর্যন্ত স্বামী কিন্তু ধরতে পারেনি, তাই নিয়ে চলে গেল বনের পুত্র একটা ছোট্ট সদ্যজাত সন্তানকে নিয়ে গিয়ে ওই স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী, আমরা বড় ভাগ্যবান, আমাদের ঘরে এতদিন কোনো কিছু ছিল না। দেখো, আমাদের ঘরে একসঙ্গে দুটো সন্তান হলো। গোমাতার গর্ভে মানুষের মতো দেখতে, যার নাম গোকর্ণ, আর দেখো তোমার এবং আমার ঔরজাত সন্তান ধুন্দুলির পুত্র, এর নাম আজ থেকে রাখা হলো ধুন্দুকারি। তাহলে ধুন্দুকারি এবং গোকর্ণ এরা দুই ভাই আজ থেকে এই বাড়িতে থাকবে। আর আত্মদেবের মনে কত আনন্দ, সবাইকে ডেকে বলছে, হ্যাঁ গো, তোমরা এতদিন আমাকে আঙুল তুলে বলতে আমার কোনো সন্তান নাই, দেখে যাও পাড়া প্রতিবেশীগণ, একসঙ্গে আমার ঘরে দুটো মানব সন্তান, একজনের নাম গোকর্ণ, আরেকজনের নাম ধুন্দুকারি। গোপনের কাছে শূন্য জায়গায়, গুপ্ত জায়গায় গিয়ে মনে মনে হাসছেন স্বামী, যাকে তুমি নিজের সন্তান বলে কোলে তুলে নিচ্ছ, দেখো স্বামী, ওটা তোমার আমার ঔরজাত সন্তান নয়, ওটা অন্যের সন্তান। অন্যের সন্তানকে নিয়ে নিজের সন্তান বলে এত আনন্দ করছো। যেদিন ওই সন্তানটা বড় হবে, সেদিন কিন্তু তুমি বুঝতে পারবে জীবনে তুমি ঠিক করনি, জীবনে তুমি ভুল করে ফেলেছো। কারণ ছোটবেলায় বোঝা যায় না বড় হয়ে কে সাধু হবে, বড় হয়ে কে ডাকাত হবে, এগুলো ছোটবেলা বোঝার কোনো উপায় নাই। ছোটবেলা সবাই শিশু অবস্থায় থাকে, কিন্তু যখন ওই শিশুটা ধীরে ধীরে করেই বড় হয়, তখন তার নিজের গুণ প্রকাশিত হয়। আজকে তুমি যাকে নিজের সন্তান বলে কোলে তুলে নিচ্ছ, আজকে যে গোমাতার সন্তানটাকে মনে করছো, ওটা তোমার সন্তান নয়, ওটা গোমাতার সন্তান। কিন্তু আমি সমস্ত রহস্যটা জানি। এই গোমাতার যে সন্তানটি, ওইটি হলো সাধু বাবার দেওয়ার ওই ফল থেকে সন্তান। কিন্তু আমি মা হব না বলে, মাতৃ যন্ত্রণা সহ্য করব না বলে আমি ইচ্ছে করে আমি মা হইনি। আমি মা না হয়ে আমি মা হওয়ার ভান করেছি, আমি মা হওয়ার অভিনয় করেছি। তাই স্বামী, যদি পারো তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। ভগবান অন্তরে দাঁড়িয়ে বলল, ধুন্দুলি, তুমি যে আজকে অপরাধটা করেছো না, এই অপরাধের শাস্তি তোমাকে একদিন পেতে হবে। স্বামীকে তুমি এত যে ঠকাচ্ছ, এই স্বামীকে ঠকানোর জন্য একদিন না একদিন তোমাকে তোমার কর্মফল ভোগ করিতে হইবে। বাবা, তোরা দুই ভাই, একজনের নাম গোকর্ণ আর একজনের নাম ধুন্দুকারি, আয় বাবা আয়, আয় বাবা আয়। যতদিন সন্তান শিশু অবস্থা থাকে, ততদিন পিতামাতার কর্তব্য কি? ওই সন্তানকে কি করা? গুরু গৃহে পাঠিয়ে দেওয়া। কারণ
বাম পাশে আমার বাবারা বসেছেন, আপনাদের জন্য আবার একটা কিছু বলে দিয়ে যাই। কি বলবো, যে চাণক্য পণ্ডিত বলে দিয়ে গেছেন একটা মূল্যবান শ্লোক, শুনে যান শ্লোকটা। কি বললো? প্রথমং তো নার্জিতং বিদ্যা, দ্বিতীয়ত নার্জিতং ধনং, তৃতীয়ত নার্জিতং পুণ্যং, চতুর্থে কিং করিষ্যতি। অর্থাৎ প্রত্যেকটা মানব জীবনের হয় চারখানি দশা। প্রথম জীবন, দ্বিতীয় জীবন, তৃতীয় জীবন, চতুর্থ জীবন। প্রথম জীবনীতে প্রত্যেকটা মানবের করণীয় কর্তব্য কি গো? প্রথমং তু নার্জিতং বিদ্যা, অর্থাৎ প্রত্যেকটি শিশুকে ছোটবেলায় বিদ্যা অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় জন্মটা কি? যেদিন আপনি একটু বড় হয়ে গেলেন, আপনার স্কুল কলেজের পাঠশালা পড়া বন্ধ হয়ে গেল, আর আপনাকে পড়ার জন্য কেউ বলবে না, আপনার শুরু হয়ে গেল দ্বিতীয় জীবন। আর দ্বিতীয় জীবন শুরু হয়ে যাওয়া মানে এই যে বাবা মা পরিবারের সবাই আপনার কাছে একটা বস্তু তারা কামনা করে, যার নাম হলো ধন বা অর্থ। দ্বিতীয় জীবন শুরু হয়ে যাওয়া মানে আপনাকে হয় চাকরি করে, নালে শ্রম করে, নালে আপনাকে ব্যবসা করে, আপনাকে যে কোনো না যে কোনো একটা পথ অবলম্বন করে আপনাকে কি করতে হবে? সংসারের জন্য একটু আপনাকে অর্থ রোজগার করে দিতে হবে। হয়ে গেল দ্বিতীয় জীবনী। তৃতীয় জীবনে কি করতে হয়? তাহলে প্রথম জীবনে করতে হয় বিদ্যা অধ্যয়ন, দ্বিতীয় জীবনে করতে হয় অর্থ রোজগার, তৃতীয় জীবনে কি করতে হয়? চাণক্য পণ্ডিত বলল তৃতীয় জীবনে করতে হয় পুণ্য অর্জন। পুণ্য অর্জন আমার কি জিনিস? হ্যাঁ, এতদিন আপনি হরিনাম শোনেননি, এতদিন আপনি একাদশী পালন করেননি, এতদিন গলায় একটা মালা পরেননি, এতদিন আপনি দীক্ষা গ্রহণ করেননি, এতদিন অর্থের পিছনে আপনার জীবনটা কাটিয়েছেন। এবার আপনার সময় হয়ে গিয়েছে, আপনার চুলগুলো পেকে গিয়েছে, আপনার চোখে চশমা পরে নিয়েছেন, অর্থাৎ ভগবান আপনাকে বারবার জানাচ্ছে, হ্যাঁ গো, এবার তোমার পুণ্য করার সময়, আর তোমার সংসারের জন্য কর্ম করলে হবে না। এই তৃতীয় জীবনে যারা পুণ্য অর্জন না করে, চতুর্থ জীবনে তারা চেষ্টা করলেও পুণ্য অর্জন করতে পারে না। চতুর্থ জীবন কোনটা? চতুর্থ জীবন কোনটা জানো? যেদিন তুমি একটা লাঠি ধরে চলতে চাইলেও চলতে পারবে না। পায়খানা প্রস্রাব করে যেদিন তুমি ওই বিছানাতে শুয়ে থাকবে, যেদিন তোমার গায়ের কাছে মাছি মশাগুলো ভন ভন করবে, যেদিন তোমাকে সবাই থেকে ঘৃণা করবে, মরতে পারো না। কেন তুমি বেঁচে আছো? আমাদেরকে কেন যন্ত্রণা দিচ্ছ? ওই যে জীবনীটা আমাদের জীবনে আসে ভক্তমণ্ডলী, এই জীবনীটা আমাদের বড় কষ্টপূর্ণ জীবনী। আমি মরতে চাইলেও আমার মরণটা হচ্ছে না। আর তখন আমরা সবাই ওই বিছানাতে শুয়ে শুয়ে নয়নে চলে কাঁদি, দয়াময়, আমি সারা জীবনে তোমার নাম গুণগান না করে, আমি সারা জীবন তোমার ভজন সাধন না করে, আমি আমার এই মানব জন্মটাকে অবহেলায় কাটাই দিলাম। এই চতুর্থ বয়সে যদি কেউ বলতে চায় হরি বল, তার বদন থেকে হরি বল কথাটা উচ্চারিত হবে না, তার বদন থেকে উচ্চারিত হবে হবি বল। তাই সাধন ভজন করার সময় তোমাকে সাধন ভজন করতে হবে, বিদ্যা অধ্যয়নের সময় তোমাকে বিদ্যা অধ্যয়ন করতে হবে, অর্থ রোজগারের সময় তোমাকে অর্থ রোজগার করতে হবে। মনুষ্য জীবনে যারা ফাঁকি দেয়, অনেকে মনে করেন ফাঁকি দেয় যে আমাকে যতটা বকুক, যতই আর আমাকে কিছু করুক, আমি কিছু করব না। মহাজন বলল, যারা যত ফাঁকি দেয় সে তো নিজেই ফাঁকিয়া পড়িয়া যায়। ও তোর সোনারি দেহ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবি যেদিন, ওরে কয়লা দি ধোয়া, নীল আকাশে যাবি যেদিন, কয়লা দি ধোয়া, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবি যেদিন, কয়লা দি ধোয়া, নীল আকাশে যাবি যেদিন, কয়লা দি ধোয়া, সেদিন মারিবে অঙ্গ খোঁচি খোঁচি,
ওরে মারিবে বাড়ি পিঠের উপরে রে যেদিন মারিবে অঙ্গ খুঁজে খুঁজে মারিবে বাড়ি পিঠের উপরে রে সেদিন মারিবে অঙ্গ তোর খুঁচে খুঁচে ওরে মারিবে বাড়ি পিঠের উপরে রে মারিবে বাড়ি খুঁজে খুঁজে মারিবে বাড়ি পিঠের উপরে রে তোর সাধের দেহ ওই পুড়ে যাবে রে ও তোর সাধের দেহ পুড়ে যাবে রে ওরে হাতে বোলাবে না কেউ তোরে আয় নীল আকাশে যাবি যেদিন ওরে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি যেদিন কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি যেদিন কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি যেদিন কয়লারি ধোঁয়া সেদিন এই নামে যাবে আর প্রাণ যাবে সেদিন নামে যাবে প্রাণ যাবে যেদিন ভব মাঝে যাবি চলে সেদিন এই নামে যাবে তোর এই প্রাণ যাবে যেদিন ভব মাঝে যাবি চলে সেদিন নামে যাবে আরে প্রাণ যাবে যেদিন ভব মাঝে যাবে চলে সেদিন এই নামে যাবে এই প্রাণ প্রাণে যাবে যেদিন ভব মাঝে নিতাই গৌর হরি হরি যাবি চলে সেদিন নামে যাবে আরে প্রাণ যাবে আরে তো কেউ সঙ্গে যাবে না সেদিন নামে যাবে তোর এই প্রাণ যাবে আরে তো
যাবে প্রাণ যাবে ওরে সকলে সেদিন তোরে ভুলে যাবে, এই নাম যাবে আর সেদিন এই প্রাণ যাবে। যেদিন সকালেতে তোমায় ভুলে যাবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। যেদিন ভবের জানা যাবি চলে, সেদিন এই নাম যাবে আর তোর এই প্রাণ যাবে। যেদিন ভব মাঝে যাবি চলে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। ওরিয়ারে তো কেউ সঙ্গে যাবে না রে, সেদিন নাম যাবে আর এই প্রাণ সেদিন যাবে। আরে তোর সঙ্গে কেউ যাবে না রে, নাম যাবে আর প্রাণ যাবে। আরে তো কেউ সঙ্গে যাবে না রে, এই নাম যাবে আর এই প্রাণ যাবে। আরে তো কেউ সঙ্গে যাবে না রে, মন যাবে আর প্রাণ যাবে। ওরিয়ারে তো কেউ সঙ্গে যাবে না রে, এই নাম যাবে আর এই প্রাণ যাবে। আরে তো কেউ সঙ্গে যাবে না রে, যাবে আর প্রাণ যাবে। তাই নামই করো নাম চিন্ত, আরে তো কেউ সঙ্গে যাবে না রে। নামে ভজ আর নাম চিন্ত, কেউ তো সঙ্গে যাবে না। তাই নামই ভজ আর নাম চিন্ত, আরে তো কেউ সঙ্গে যাবে না রে। নামে ভজ আর নাম চিন্ত, আরে তো কেউ সঙ্গে যাবে না। দুটি করে করো তালে নামই করো, আরে তো কেউ সঙ্গে যাবে না রে। হাতে করো তালি দিয়ে নাম ভজ আর নাম করো। দুটি করো কারি তোলে নামই বলো, ওরে আর তো কেউ সঙ্গে যাবে না রে। করতালি দিয়ে নাম করো, কেউ তো সঙ্গে যাবে না রে। ওই হরি মোদের পরম বন্ধু, আর তো কেউ সঙ্গে যাবে না রে। হরি আমার পরম বন্ধু, কেউ তো সঙ্গে যাবে না। কেবল হরি বল বলে কেউ তো নিতাই সঙ্গে গৌর হরি বল। হরি বল বলে কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো মনে যাবে হরি বল। প্রাণ যাবে। কথাগুলো বলে যাচ্ছে, যাবে এই কথাগুলো যদি একটু বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের আজকের এই হরিবাসরে এই দুপুরবেলা বসে বসে সময় নষ্ট করে যে কথাগুলো শুনছেন, তাহলে আপনাদের কাজে কাজে লাগবে। হরিবাসরে এসে শুধু শুনলে হবে না, এই কথাগুলোকে যে যতটা সম্ভব তার জীবনে যেন পালন করতে পারে। আছে না, আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা জীবনে অনেক কথা বলে থাকি গো মা, কিন্তু কাজের বেলা আমরা ততটা করতে পারি না। আয় তোরা দুই ভাই, একজনের নাম গোকর্ণ আর একজনের নাম তোদের নাম ধন্দুকারী। আয় বাবা তোরা দুই ভাই, তোরা যা ওই গুরুগৃহে যা। তাই দুইটি ভাই চলে গেল পিতার কথা শুনে কোথায়? গুরুগৃহে। ওই যে বলা হলো প্রথমং তো নার্জিতং বিদ্যা, মানব জীবনে শিশুকালে প্রত্যেককে বিদ্যাধ্যয়ন করতে হয়। তাই দুই ভাই চলে গেল ওই বিদ্যাধ্যয়ন করার জন্য। হে ভক্তমণ্ডলী, দুই ভাই তো যাচ্ছে বিদ্যাধ্যয়ন করতে, কিন্তু একটি ছেলে যার নাম গোকর্ণ, সে স্কুল থেকে এসে পাঠশালা থেকে এসে ওই পিতার কাছে প্রণাম করে বলে, পিতা আজকে ধারাপাত পড়িয়েছিল, আর ধারাপাতে শিখিয়েছে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনই নেত্র। হ্যাঁ গো, সকলের তো দেখি দুটি নেত্র, কিন্তু ধারাপাতে কেন লেখা হলো তিনে নেত্র? বাবা বলে দিল, বাবা রে
শুধু ওই গুরু মশাইয়ের কাছে পড়াশোনা করলে হবে না, তাকে প্রশ্ন করতে হয়। বেশ বাবা, আমাকে যখন প্রশ্ন করছিস, আমি যতটা জানি তোকে বলছি শোন। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, অর্থাৎ পিতামাতা দেয় দুটি নেত্র, পিতামাতা দেয় দুটি নেত্র, আরেকটা নেত্র, তৃতীয় নেত্র, ওটা কে দেবে? ওটা কে দেবে? ওটা পিতামাতা দিতে পারে না রে বাবা। ধারাপাতে লেখা হলো তিনে নেত্র, ওই তৃতীয় নেত্রটা কিন্তু পিতামাতা দিতে পারে না। ওই তৃতীয় নেত্রটা একমাত্র দিতে পারে গুরুদেব। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ তেজ। এই অন্ধকারময় জগৎ থেকে ওই আলোকময় জগতে একজনে নিয়ে যেতে পারে, যার নাম হলো আমার জীবনের গুরু মহারাজ পিতা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তাহলে মানব জীবনে তাহলে দুটো বিদ্যার প্রয়োজন। একটা বিদ্যার নাম জড়বিদ্যা, আর একটা বিদ্যার নাম হলো পরাবিদ্যা। জড়বিদ্যার দ্বারা পয়সা রোজগার করা যায়, জড়বিদ্যার দ্বারা অনেক কিছু বিষয় আশয় কেনা যায়, কিন্তু পরাবিদ্যার দ্বারা কি লাভ হয়? ওই পিতা শিখিয়ে দিচ্ছে বাবা রে, পরাবিদ্যার দ্বারা কি হয় জানিস? পরাবিদ্যার দ্বারা হৃদয় মন্দিরে মনুষ্যত্ব জাগ্রত হয়, পরাবিদ্যার দ্বারা হৃদয় মন্দিরে দেবত্ব জাগ্রত হয়, পরাবিদ্যার দ্বারা হৃদয় মন্দিরে ভগবত ভক্তি জাগ্রত হয়। আরেকটা ছেলে যে স্কুল থেকে এলো, ওই বই ব্যাগটাকে রেখে দিয়ে চলে গেল অন্যান্য দুষ্ট ছেলেদের সঙ্গে খেলতে। কি খেলছে সে? সে কোনো ভালো খেলা খেলছে না। সে এইটুকু বয়সে সে যত রকমের আজে বাজে অভ্যাসগুলো, তাস খেলা, জুয়া খেলা, মদ্যপান, এই খেলাগুলো খেলতে শুরু করলো। লক্ষ্য পড়ে গেল একদিন পিতা আত্মদেবের, হ্যাঁ রে পুত্র, তুই না আমার ছেলে, আমার ছেলে হয়ে তুই এই কুকর্মগুলো কেন করিস? বলে উঠল পিতা, আমার ওই গোকর্ণের মতো গীতা ভাগবত পড়তে ভালো লাগে না, আমার ওই সন্ধ্যের সময় তুলসী তলায় বসে ঠাকুরের নাম গুণগান করতে ভালো লাগে না। আমার ভালো লাগে ওইগুলো। কোনগুলো? না, যেগুলো করলে মানুষের ভবিষ্যৎ অন্ধকার, ওইগুলো আমার বড় ভালো লাগে। গোকর্ণ বলে উঠল পিতা, আমি এই গৃহে আর থাকবো না। কেন বাবা? এই গৃহে যদি আমি থাকি, তাহলে আমার ওই যে দুষ্ট ভাই যার নাম ধন্দুকারী, ওই দুষ্ট ভাইয়ের কাছে থাকলে আমার হৃদয় মন্দিরে সদ্ভাব থাকবে না। কেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধ হয়। ও পিতা, আমি যাব, আমি যাব। ওই যে তুমি আমাকে ধারাপাতে শিখিয়েছো, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, আমি যাব তোমাকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে। বাবা তুই কোথায় যাবি? গোকর্ণ বলে উঠল, আমি যাব 12 বৎসরের জন্য সকলকে পরিত্যাগ করে আমি যাব ওই বদরিকা আশ্রমে। ওখানে আমি আমার গুরুদেবের কাছে আমি দীক্ষা গ্রহণ করে আমি আমার মানব জন্ম ধন্য করে আমি আমার গোবিন্দ চরণ আমি লাভ করার চেষ্টা করব। আমার মানব জনম ধন্য করিব, মানব জনম ধন্য করব, এই মানব জনম আমি ধন্য করিব, মানব জনম ধন্য করব, আমি দীক্ষা গ্রহণ করিব, আমার মানব জনম ধন্য করিব, দীক্ষা নেব, মানব জনম ধন্য করব, আমি সাধু সঙ্গ করিব, আমার মানব জনম ধন্য করিব, সাধু সঙ্গ করিব, মানব জনম ধন্য করব, আমি নামি বলবো আর বলাইব, আমার মানব জনম ধন্য করিব, বলাইব আর বলাইব, মানব জনম ধন্য করিব, নামি বলবো আর বলাইব, আমার মানব জনম ধন্য করিব, বলাইব আর বলাইব, মানব জনম ধন্য করিব, হরি নামি বলবো আর বলাইব, এই মানব জনম ধন্য করব। নাম বলাই বলাইব, এমন যাই রে লীলারি বালাই যাই রে নিতাই হরি হরি বল, যাই রে নীলার বালাই যাই রে বলাইব বলিব, আমার মানব জনম ধন্য করব, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গৌরীয়সি
চিরদিনের মতো কোথায় যাচ্ছে? চিরদিনের জন্য নয়, অবশ্য যাচ্ছে কতদিনের জন্য? 12 বৎসরের জন্য। কোথায় যাচ্ছে ভক্তমণ্ডলীগণ? কোথায় যাচ্ছে? নিজের গ্রাম ছেড়ে দিয়ে গ্রামের সকলকে পরিত্যাগ করে তিনি শিক্ষা অর্জনের জন্য কোথায় যাচ্ছে? বদরিকা আশ্রমে 12 বৎসর সেখানে থেকে তিনি সাধু হবেন। এই উদ্দেশ্যে তিনি ওই বাবা মাকে প্রণাম করলো, আর যাওয়ার বেলা বলে উঠল, বাবা তুমি আমি আশীর্বাদ করো যেন আমার উদ্দেশ্য যেন আমি সফল করতে পারি। আর চোখের জলে কাঁদতে কাঁদতে আত্মতে বলে উঠল, হরি বাবা তোর মাতা কোনো মানুষ নয়, তোর মাতা একটা গোমাতা। গোমাতার গর্ভে জন্মগ্রহণ করে ওরে গোকর্ণ তুই আজকে এত সুন্দর কর্মগুলো করছিস, ওরে আমি পিতা হয়ে আমি তোরে আশীর্বাদ প্রদান করছি। যা বাবা তুই 12 বৎসরের জন্য তুই যা ওই বদরিকা আশ্রমে, আর সেখানে গিয়ে তুই গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে তুই সত্যিকারের একটা মানুষের মতো মানুষ হয়ে তুই আবার ফিরে আসবি। ওরে যাই রে চলে চলে যাই, যাই রে চলে চলে যাই, তোমরা দেখো গো আজকে যাই রে চলে যাই, কাঁদিতে কাঁদিতে চলে যাই, ওরে কাঁদিতে কাঁদিতে চলে যাই, হায় কাঁদিতে কাঁদিতে চলে যাই, মুখে ওরে মুখে বলে হরি নাম, হরি নাম পূর্ণ হবে মনস্কার। ও দেখো মুখে বলে হরি নাম তার পূর্ণ হবে মনস্কাম। হরে কৃষ্ণ হরে রাম পূর্ণ হবে মনস্কার। ওগো হরে কৃষ্ণ হরে রাম তার পূর্ণ হবে বুঝি মনস্কাম। হরে কৃষ্ণ হরে রাম পূর্ণ হবে মনস্কার। আজ আনন্দে চলে চলে যাই গো, কাঁদিতে কাঁদিতে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, কাঁদিতে কাঁদিতে চলে যায়, কাঁদিতে কাঁদিতে চলি, কাঁদিতে কাঁদিতে চলি, কাঁদিতে কাঁদিতে চলে যায়। একটা কথা আমি কিছুক্ষণ আগে বলে গেলাম, কি বললাম? 12 বৎসরের জন্য গেল বদরিকা আশ্রমে। একজন দাঁড়িয়ে প্রশ্ন করছে, আপনাদের শাস্ত্র মাজারে দেখতে পাই এই যে ওং নমো ভগবতে বাসুদেবায় যে মন্ত্রটা উচ্চারণ করেছিল ভক্ত ধ্রুব, ওই মন্ত্রটাও 12 অক্ষরের মন্ত্র। আর গুরুদেব যখন কোনো শিষ্যকে কর্ণমূলে নাম প্রদান করে ওটাও তো 12 অক্ষরের মন্ত্র। হ্যাঁ গো, তোমাদের সব কিছু 12 নিয়ে কেন? 12 ছাড়া করা যায় না? শাস্ত্রকার বলল না, যদি কোনো ব্যক্তি 12 বৎসর একটিও মিথ্যে কথা না বলে 12 বৎসর পরে ওই ব্যক্তিটা যখন যাকে যেটা বলবে সেটা তার জীবনে ঘটিয়া যাইবে। হরি বল। কি বলে দিয়ে গেলাম আজকে আসরে? আজকে যারা কীর্তন শুনতে আসছেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে 12 বৎসর একটিও মিথ্যে কথা বলবেন না। 12 বৎসর পরে কি হবে জানেন? শাস্ত্রকার বলল 12 বৎসর পরে আপনার এই যে 12 বৎসর আপনি সত্য কথা বললেন, একটু মিথ্যে কথা বললেন না, শাস্ত্র নিয়ম অনুযায়ী 12 বৎসর যদি কেউ একটিও মিথ্যে কথা না বলে, 12 বৎসর পরে ওই ভগবান যার আজকে পুজো পার্বণ আপনারা করছেন, রাধা গোবিন্দের আজকে আপনারা পুজো পার্বণ করে এত বড় অনুষ্ঠান করছেন, সেই গোপাল, সেই গৌর নিতাই, সেই রাধা মাধব, তিনি তার গ্রন্থে এক জায়গায় বলল যে যদি কোনো ব্যক্তি একটা না 12 বৎসর একটিও মিথ্যে কথা না বলে, 12 বৎসর পরে তাকে আমি একটা শক্তি প্রদান করব। শক্তিটার নাম কি? 12 বৎসর পরে ওই ব্যক্তিটা যখন যাকে যেটা বলবে,
যখন যাকে